Welcome to my YouTube channel Syed Global Pathways. Today's topic is Chinese government scholarship, CC scholarship or CGS scholarship. This scholarship is provided by Chinese government. So আজকে আমি এই বিষয়ে কথা বলবো যে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য কি কি প্রসিডিওর বা কি কি প্রসেস দরকার পড়ে। তো আমি আসলে হচ্ছে আজকে এটাই জানাবো যে মানে ফার্স্ট স্টেপটা কি চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য। তো ফার্স্ট স্টেপটা হচ্ছে আপনাদের প্রফেসর যে ইউনিভার্সিটি আপনি চুজ করবেন, আসলে মেনলি যে ইউনিভার্সিটি আপনি চুজ করবেন সেই ইউনিভার্সিটির প্রফেসর, মানে যে সাবজেক্টের উপরে আপনি যাইতে যাচ্ছেন সেই প্রফেসরকে আপনাকে খুঁজে পেতে হবে অ্যান্ড আপনাকে সেই প্রফেসরকে ইমেল পাঠাতে হবে। কেন? সে একটা একসেপ্টেন্স লেটারের জন্য। তো একসেপ্টেন্স লেটারটা কি? একসেপ্টেন্স লেটারটা হচ্ছে আপনার অ্যাডমিশনকে দেখা যাচ্ছে 50% চান্স করে দিবে, মানে ওই আপনার একসেপ্ট করার জন্য, আপনার অ্যাডমিশন কনফার্ম হওয়ার জন্য দেখা যাচ্ছে 50% আপনার অ্যাকসেপ্টেন্স লেটারটা পাইলে দেখা যাচ্ছে যে 50% কনফার্ম হয়ে যায়। কিন্তু সিএসসি স্কলারশিপ, সে গভর্নমেন্ট স্কলারশিপ ফুললি আপনার লাখের উপরে। হ্যাঁ, তো এটা কখনোই দেখা যাচ্ছে যে আপনি মানে যে 100% যে আপনার হবেই তা কিন্তু না। হ্যাঁ, আমি আমার নিজের অভিজ্ঞতা আছে যে আমি কিভাবে চায়না গভর্নমেন্ট স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছি। আমি আমার 1 বছর মানে লসও গেছে যে আমি অ্যাডমিশন পাইনি। তো আমি এগুলো নিয়ে আলোচনা পরে করব, পরে একটা ভিডিও বানাবো এগুলো নিয়ে। তো আজকের টপিক হচ্ছে আপনাকে প্রফেসরকে মেল পাঠাতে হবে কিভাবে। হ্যাঁ, তো টপিকটা হচ্ছে যে হাউ টু মেক আ সিভি সেন্ডিং টু চাইনিজ প্রফেসর। হ্যাঁ, মানে আমি সিভি কিভাবে তৈরি করব চাইনিজ প্রফেসরকে মেল পাঠানোর জন্য, এটা আপনাকে জানা লাগবে ফার্স্টে। তো এটা হচ্ছে ফার্স্ট স্টেপ যে সিভি কিভাবে তৈরি করতে হবে। এর সেকেন্ড স্টেপ হচ্ছে আপনি কিভাবে চাইনিজ প্রফেসরকে ইমেল করবেন। ঠিক আছে, তো আজকে টপিক হচ্ছে ফার্স্ট স্টেপ হচ্ছে যে হাউ টু মেক এ সিভি। আপনি কিভাবে চাইনিজ প্রফেসরদেরকে মানে সিভি পাঠাবেন, এটার জন্য সিভি তৈরি করবেন, এটা আজকের টপিক এটা। তো চলেন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমি আজকে আপনাকে সব প্রসেস গুলো দেখিয়ে। তো আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। তো কম্পিউটার স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে কি হাউ টু মেক এ সিভি ফর চায়না স্কলারশিপ 2025-26 অ্যাপ্লাইং প্রসিডিওর স্টেপ বাই স্টেপ কমপ্লিট গার্ডিয়ান্স স্টেপ 1 এটা হচ্ছে স্টেপ 1। স্টেপ 2টা হচ্ছে হাউ টু সেন্ড এ ইমেল চাইনিজ প্রফেসর। তো এখন হচ্ছে আমাদেরকে চাইনা মানে 2025 সাল 2025 এর জন্য চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপের জন্য ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদেরকে চাইনিজ প্রফেসর কে হচ্ছে সিভি পাঠাতে হবে যে আমি এই ব্যাকগ্রাউন্ডে ছিলাম, আমি আপনার রিসার্চ টিমে আমি হচ্ছে অ্যাপ্লাই করতে চাই অ্যান্ড আমি চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপে অ্যাপ্লাই করতে চাই।
তো এইভাবে আপনাকে একটা সিভি তৈরি করতে হবে। তো কিভাবে সিভিটা তৈরি করতে হবে আমি ফুললি প্রসেসটা দেখাই। তো ফার্স্টলি আপনার হচ্ছে আমি এখানে আপনার ফুল প্রসেসটা তুলে ধরেছি। প্লাস হচ্ছে সবকিছু ফরম্যাট যেভাবে আপনারা কিভাবে তৈরি করবেন সিভিটা সেটার ফরম্যাটটা আমি ফুললি তৈরি করেছি। হ্যাঁ, ফার্স্ট স্টেপ যেটা হচ্ছে আমি আপনাদেরকে বলে আসছি যে চায়না স্কলারশিপ ইজ আ প্রসিড প্রিপার prepare your CV and send it Chinese professor for an acceptance letter. তো এটা হচ্ছে মানে টাইটেল বা হচ্ছে আপনাদের ফার্স্ট স্টেপ, আপনারা কিভাবে অ্যাকসেপ্টেন্স লেটারের জন্য সেই সিভি তৈরি করবেন। হ্যাঁ, তো আমি আমি আপনাদের জাস্ট এখানে কিছু একটা ধারণা দিব যে কিভাবে আপনারা সিভিটা আপনার তৈরি করবেন। হ্যাঁ, আমি পরে আমার ফরম্যাটটাও আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে কিভাবে হচ্ছে আমি আমার সিভিটা তৈরি করেছি। অ্যান্ড আমি ডিসক্রিপশনেও হচ্ছে আমার সিভির ফরম্যাটটা আমি দিয়ে দিব। তো আলহামদুলিল্লাহ আমি এই সিভির ফরম্যাটে মানে এই ফরম্যাটটা একটা পাকিস্তানি ভাইয়ের ফরম্যাট। আর একটা আমার কাছে হচ্ছে সিভির ফরম্যাট আছে, ওটা বাংলাদেশি ভাইয়ের। তো এই সিভির ফরম্যাট দিয়ে আমি এই দুইটা সিভির ফরম্যাট দিয়ে ইনশাল্লাহ আমি তিনটা চারটা ইউনিভার্সিটির প্রফেসরের কাছ থেকে হচ্ছে রিপ্লে পেয়েছি প্লাস হচ্ছে তাদের রেসপন্স এমন ভালো পেয়েছি রেসপন্স যেটা হচ্ছে আমার জন্য কার্যকর। প্লাস তাদের কাছ থেকে অ্যাকসেপ্টেন্স লেটারও আমি পেয়েছি। তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। তো মাঝে মধ্যে কথা বলতে আমার কিছু কাঁপাকাঁপি হচ্ছে। তো আমি ফার্স্ট টাইম ইউটিউবে ভিডিও করছি, তো আমার এই কাঁপাকাঁপি ভিডিওগুলো মানে কথাগুলো একটু আপনারা ইগনোর করবেন। তো ফার্স্টে দেখা যাচ্ছে আপনি একটা ছবি দিলেন, তারপরে নাম, তারপরে কোন ইউনিভার্সিটিতে আপনি ছিলেন আগে বা আপাতত আছেন, তারপরে আপনার সেলফোন নাম্বার মানে মোবাইল ফোন নাম্বার, ইমেল আইডি, তারপরে উইচ্যাট আইডি। উইচ্যাটটা কি? উইচ্যাটটা হচ্ছে চায়নার আসলে বিশেষ একটা অ্যাপ্লিকেশন যেটা হচ্ছে আমরা আমাদের সবাইকে ফরেনারদেরকেও অবশ্যই বিশেষ করে এই জিনিসটা এই অ্যাপটা চালাতে হয়। চাইনিজরা বিশেষ করে এটাতে বিশ্বস্ত, কারণ এটাতেই তাদের সব রকমের কন্ট্যাক্ট, তারপরে আসলে বলতে গেলে ফেসবুক মেসেঞ্জার যে জিনিস সেটাই হচ্ছে চায়নারা হচ্ছে উইচ্যাট হিসেবে ব্যবহার করে। তো আপনারা যাদের উইচ্যাট অ্যাকাউন্ট নাই তারা অবশ্যই একটা উইচ্যাট অ্যাকাউন্ট খুলে নেবেন, কারণ এটা উইচ্যাট অ্যাকাউন্টটা মাস্ট বি দরকার। কারণ যখন প্রফেসর আপনার সাথে কন্ট্যাক্ট করবে তখন উইচ্যাট অ্যাকাউন্টেই কন্ট্যাক্ট করবে। তারপরে অবজেকশনটা আপনি দিবেন। একটা সুন্দর একটা অবজেকশন লিখবেন, যেটার আমি একটা সুন্দর মানে আমি একটা জাস্ট ধারণা দিয়েছি। হ্যাঁ, তো এটা একটু দিবেন। তারপরে হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশন। হ্যাঁ, একাডেমিক কোয়ালিফিকেশন দিবেন। তারপরে রিসার্চ ডাইরেকশন। তো আমি রিসার্চ ডাইরেকশনে আমি একটু পরে আসছি। হ্যাঁ, এটা একটু ডিফিকাল্ট ম্যাটার। তো আমি হচ্ছে রিসার্চ ডাইরেকশনে আমি একটু পরে আসছি। আমি বাকি প্রসেসগুলো আপনাদের দেখাই। হ্যাঁ, তো এই হচ্ছে আপনার মানে একটা সিভি তৈরি করার কিছু ফরম্যাট। তো আমি আমি এভাবে আসলে মনে হয় না বোঝাতে পারছি। আমি ডাইরেক্ট আমার যেই সিভি আমি ওইখানে চলে আসি। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার সিভি।
আমি ফার্স্টে আমার ছবি দিয়েছি, একটা পিকচার দিয়েছি। তারপরে আমার নাম দিয়েছি পাসপোর্ট অনুযায়ী। অবশ্যই আপনারা আপনার নাম আপনার সিভিতে যখন চাইনিজ বা হচ্ছে কোনো ফরেন কান্ট্রির প্রফেসর বা কোনো জায়গায় আপনি সিভি মেল করবেন, তখন আপনার নামটা অবশ্যই পাসপোর্ট অনুযায়ী আপনি লেখার ট্রাই করবেন, হ্যাঁ? তো তারপরে তারপরে হচ্ছে আমি আমার ডিপার্টমেন্ট দিয়ে দিয়েছি, যে ডিপার্টমেন্ট থেকে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। আমার ডিপার্টমেন্ট ছিল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অটোমেশন। আমি হুবে ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে পড়াশোনা করেছি, ওয়ান সিটি হুবে প্রভিন্স থেকে। তারপরে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছি। তারপরে আমি একটা আমার ইমেল আইডি দিয়েছি, হ্যাঁ? তারপরে আমার উইচ্যাট আইডি দিয়েছি, স্কাইপি আইডি দিয়েছি। আপনারা পারলেও স্কাইপি আইডি দিতে পারেন। তারপরে হচ্ছে কিউকিউ আইডি দিয়েছি। আপনারা আসলে কিউকিউ আইডি মনে হয় না বাংলাদেশ থেকে খোলা সম্ভব। আমি চায়নাতে ছিলাম, এই কারণে আমার কিউকিউ অ্যাকাউন্ট ছিল। তো আমি কিউকিউ অ্যাকাউন্ট দিয়েছি। মানে কন্ট্যাক্টের জন্যে যেগুলো প্রয়োজন সেগুলো যদি আপনি দিতে পারেন, তাহলে আপনার অনেক সুবিধা। মানে প্রফেসররা আপনার সাথে আসলে কন্ট্যাক্ট করবেই হচ্ছে ওই আপনি যেই কন্ট্যাক্ট যেই ইনফরমেশনগুলো দিবেন সেগুলো নিয়ে আপনার সাথে কন্ট্যাক্ট করবে, ঠিক আছে? তারপরে আমি অবজেক্টিভ একটা দিয়েছি আমার নিজের মতো। আমি সুন্দরভাবে লিখে দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে একাডেমিক ব্যাকগ্রাউন্ড অ্যাকাউন্ট একাডেমিক ব্যাকগ্রাউন্ড বা হচ্ছে কোয়ালিফিকেশন সেটা আমি দিয়ে দিয়েছি। আমার ব্যাচেলারের আমি হচ্ছে দিয়েছি, ব্যাকগ্রাউন্ড বা কোয়ালিফিকেশন দিয়েছি। তারপরে হচ্ছে আমি জাস্ট এটাই দিয়েছি। তো কারণ আমি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করব, এই কারণে আমি এটাই দিয়েছি। আপনারা পারলে হচ্ছে আপনার জুনিয়র স্কুল, হাই স্কুল, তারপরে ব্যাচেলার লেভেল বা তার থেকে যদি আরও বেশি হয়, মাস্টার্স যদি হয়, তাহলে ওগুলোও দিতে পারেন, সম্পূর্ণ দিতে পারেন। তারপরে হচ্ছে রিসার্চ প্রজেক্ট বা রিসার্চ ইন্টারেস্টটা কি জিনিস? রিসার্চ ইন্টারেস্টটা হচ্ছে আপনার যেই প্রফেসরকে আপনি বা যেই ডিপার্টমেন্টে আপনি যাইতে চাচ্ছেন বা যেই ইউনিভার্সিটিতে যাইতে চাচ্ছেন, সেই ইউনিভার্সিটির প্রফেসর কোন রিসার্চ ডাইরেকশনে কাজ করছে বা কোন প্রজেক্টে কাজ করছে, সেটাকে আপনার হচ্ছে রিসার্চ ইন্টারেস্ট বা ডাইরেকশন বলা হয়, হ্যাঁ? তো আসলে আপনারা এই রিসার্চ ডাইরেকশনটা কিভাবে পাবেন? মানে কিভাবে বুঝবেন যে ওই প্রফেসর হচ্ছে এই রিসার্চ টিম নিয়ে কাজ করছে বা এই ডাইরেকশনে কাজ করছে? কিভাবে বুঝবেন, তাই না? তো এটা জানার জন্যে বা এটার জন্য আমি আপনাদের সুবিধার্থে আমি তৈরি করে রেখেছি। আমি একটা ইউনিভার্সিটি সার্চ দিয়েছি, যেটা হচ্ছে ইউনিভার্সিটির নাম হচ্ছে জেজেং ইউনিভার্সিটি, জে ইউ। তো এই ইউনিভার্সিটি আমি এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করব। তো এই ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লাই করব, এই কারণে হচ্ছে এই ইউনিভার্সিটিটা আমি সার্চ দিলাম। এখন সার্চ দেওয়ার পরে আপনাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে হচ্ছে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসটা আসার পর আপনি এখানে অনেক ধরনের ইনফরমেশন পাবেন ইউনিভার্সিটির ব্যাপারে, হ্যাঁ? তো আপনি এখান থেকে অনেক ইনফরমেশন দেখতে পাবেন, ইন্টারন্যাশনাল, তারপরে চাইনিজ স্টুডেন্ট, মানে সব ধরনের স্টুডেন্টদের হচ্ছে এখানে ইনফরমেশন বা হচ্ছে ইউনিভার্সিটির ইনফরমেশন এখানে দেওয়া আছে, হ্যাঁ? তো আপনি যদি এগুলো দেখতে চান তো এগুলো দেখবেন, না হলে দেখবেন যে এই এরিয়াতে বা হচ্ছে এই মেনু এরিয়াতে কিছু টাইমে ইউনিভার্সিটির মেন পেজগুলো এইসব জায়গাগুলো দিয়ে থাকে হচ্ছে ফ্যাকাল্টি, তারপরে হচ্ছে স্টাডি অ্যান্ড ইউনিভার্সিটি, তারপরে অ্যাডমিশন, হাউ টু অ্যাপ্লাই দিস ইউনিভার্সিটি, এগুলো সব কিছু এখানে দেওয়া থাকে, ফরম্যাটটাই এখানে দেওয়া থাকে, কিন্তু ইউনিভার্সিটির এখানে দেওয়া নাই। তো আমরা মেনুতে দেখবো মেনুতে আছে কিনা। হ্যাঁ, মেনুতে এই যে এখানে ফ্যাকাল্টি অ্যান্ড
এখানে দেওয়া আছে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা চলে আসবো এরকম এরকম একটা পেজে চলে আসবো। তো এরকম একটা পেজে আসার পরে আমরা দেখব যে হচ্ছে বিভিন্ন বিভিন্ন ধরনের বিভিন্ন ডিপার্টমেন্ট আমরা এখানে পেয়ে যাবো। মানে এই ইউনিভার্সিটিতে যত রকম হচ্ছে সাবজেক্ট বা ডিপার্টমেন্ট আছে সবগুলো আমরা এখানে পেয়ে যাব। হ্যাঁ, এই যে যেমন আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ, তারপরে সোশ্যাল সায়েন্সেস, তারপরে হচ্ছে সায়েন্স, তারপরে ইঞ্জিনিয়ারিং। আপনি যদি ইঞ্জিনিয়ারিং লেভেলে হন তাহলে ইঞ্জিনিয়ারিং লেভেলের এখানে ডিপার্টমেন্ট, স্কুল সবগুলো পেয়ে যাবেন। তারপরে ইনফরমেশন টেকনোলজি, আর্কিটেকচার, তারপরে হচ্ছে বিভিন্ন বিভিন্ন রকমের যে ডিপার্টমেন্টের আপনি হচ্ছে স্টুডেন্ট বা অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেই ডিপার্টমেন্ট আপনি এখানে পেয়ে যাবেন। খুঁজে 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 আপনাকে নিয়ে নিতে হবে। তো এখানে আপনি সবগুলোই পেয়ে যাবেন। তো আমি সাধারণত আমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো আমি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের মধ্যে আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, আমার ডিপার্টমেন্টটা হচ্ছে, আমার কলেজটা হচ্ছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে। তো আমি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের মানে প্রফেসরের কাছে আমি হচ্ছে সিভিটা সেন্ড করতে চাই। তো আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এখানে ক্লিক করব। ক্লিক করলে তাহলে ফ্যাকাল্টি মেম্বার যতগুলো, মানে ফ্যাকাল্টি মেম্বার বলতে প্রফেসর বলেন, অ্যাসোসিয়েট প্রফেসর বলেন, সবগুলো এখানে আপনি পেয়ে যাবেন। কতগুলা দেখেন আপনি দেখেন কতগুলা প্রফেসর আছে, মানে অনেকগুলা প্রফেসর আছে, অনেক। এখানে জাস্ট এগুলোই শেষ না, এখানে আরও আছে, ফ্যাকাল্টি পজিশনের আরও অনেক মেম্বার আছে। তো আপনার মানে মাস্টার্স, আপনি যদি মাস্টার্সের স্টুডেন্ট হন তাহলে হচ্ছে বেশিরভাগ মাস্টার্স স্টুডেন্টের প্রফেসরগুলো হচ্ছে অ্যাসোসিয়েট প্রফেসর হয়। মানে অ্যাসোসিয়েট প্রফেসররা হচ্ছে মাস্টার্স স্টুডেন্টদেরকে হায়ার করে থাকে বা নিয়ে থাকে। হ্যাঁ, তো বা কিছু কিছু ইউনিভার্সিটিতে প্রফেসর, মানে মেন প্রফেসর যারা, তারাও নিয়ে থাকে। কিন্তু বেশিরভাগ স্টুডেন্টে অ্যাসোসিয়েট প্রফেসররাই হচ্ছে মাস্টার্স স্টুডেন্টদেরকে নিয়ে থাকে। আর প্রফেসররা মেনলি নেয় হচ্ছে পিএইচডি স্টুডেন্টদেরকে। মানে তারা মেন প্রফেসররা হচ্ছে দেখা যাচ্ছে ওই পিএইচডি স্টুডেন্টদেরকে হায়ার করে থাকে। তো আমরা সাধারণত মাস্টার্সের স্টুডেন্ট, সেহেতু মাস্টার্সে অ্যাপ্লাই করব। তো আমাকে দেখা যাচ্ছে এখান থেকে বেছে বেছে বা হচ্ছে এভরিডে আমাকে দেখা যাচ্ছে 5-6টা ইউনিভার্সিটি চুজ করে নিয়ে 5টা প্রফেসরকে আমাকে মাস্ট বি ইমেল করতেই হবে। অবশ্যই ইমেল করতে হবে তাদেরকে অবশ্যই ইমেল করতে হবে, কিন্তু বেশি না। হ্যাঁ, দেখা যাচ্ছে যদি আমি বেশি প্রফেসরকে, এখানে যতগুলা প্রফেসর আছে আমি করলাম কি সবগুলা প্রফেসরকে নোট করে সবগুলা প্রফেসরের ইমেল কালেক্ট করে, রিসার্চ প্রপোজাল কালেক্ট করে আমি সব প্রফেসরকে একসাথে একদিনেই ইমেল করে দিলাম। তাহলে হবে কি, তারা সেই প্রফেসরগুলো, সব প্রফেসর মাইন্ড করে না, কিন্তু কিছু কিছু প্রফেসর মাইন্ড করে ফেলে। এগুলো একটু রুড বিহেভিয়ার, মানে একটা পজিশনে চলে যায় এই জিনিসগুলো। তো সব প্রফেসরগুলো আমি বলছি না যে সব প্রফেসরগুলো মাইন্ড করে। তো কিছু কিছু প্রফেসর হচ্ছে রুডলি মনে করে যে এই বিষয়টা একটু রুড, মানে সব প্রফেসরকে সে মেসেজ করেছে, তো এত মানে মেল করেছে। তো এত কথায় যাচ্ছি না। তো আমরা করব কি, মাস্টার্স স্টুডেন্ট আমরা, সেহেতু অ্যাসোসিয়েট প্রফেসরকে আমরা মেল করব। তো আমি এখানে এই প্রফেসরকে হচ্ছে ক্লিক করে হচ্ছে পেয়ে গেলাম। এটা প্রফেসর হচ্ছে এই প্রফেসরকে আমি পাইলাম। তো তার ডিপার্টমেন্ট হচ্ছে, সেই প্রফেসর হচ্ছে কি পিএইচডি কমপ্লিট করেছে। এই প্রফেসরটা সে হচ্ছে পিএইচডি কমপ্লিট করেছে এবং তার হচ্ছে ডিপার্টমেন্ট হচ্ছে কলেজ অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, তো আপনি এখানে ইলেকট্রিক্যালের স্টুডেন্ট আপনি, এবং আপনি হচ্ছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের প্রফেসরকেই আপনি খুঁজছিলেন, আর যে কিনা হচ্ছে মাস্টার্স স্টুডেন্টদেরকেই কি হায়ার করে।
তো আপনি এখানে ফুললি তার ইনফরমেশন, সবগুলো ইনফরমেশন পেয়ে যাবেন। পাশে দেখেন এগুলো রিলেটেড পিপল লেখা আছে। রিলেটেড পিপল বলতে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টেরই এগুলো, আরও প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, এগুলো আছে। তো আপনার এখানে কাজ কি? আপনি এখান থেকে তার কি ফোন নাম্বার পেয়ে যাচ্ছেন। তারপরে কি আপনার কি দরকার? ইমেল আইডি দরকার। আপনার ফার্স্ট স্টেপ কি? আপনি হচ্ছে এই প্রফেসরকে ইমেল করবেন, অ্যাকসেপ্টেন্সের জন্য আপনি ইমেল করবেন। সেহেতু এই ইমেল আইডিটা আপনার খুবই দরকার। তাহলে আপনি এখান থেকে ইমেল আইডিটা নোট করে নিলেন। এবার এবার যেটা হচ্ছে আপনার বিশেষভাবে দরকার কি, যে রিসার্চ ইন্টারেস্ট। তো আপনার হচ্ছে দরকার রিসার্চ ইন্টারেস্ট, তাই না? তাহলে আপনি রিসার্চ ইন্টারেস্টটা কিভাবে পাবেন? তো রিসার্চ ইন্টারেস্টটা এই যে এখানে প্রফেসরে দেওয়া আছে। কিছু কিছু প্রফেসরের নিচে দেওয়া থাকে বা সাইডে দেওয়া থাকে, এগুলো একটু খুঁজে বা পড়ে দেখে নিতে হয়। কিছু কিছু সময় দেখবেন যে প্রফেসরের বা ইউনিভার্সিটির সাইটগুলো কিন্তু হচ্ছে এই যে চাইনিজ ভাষায় হয়ে থাকে। আপনার পাশে দেখবেন যে ইংলিশ ভাষায় আপনি করতে পারবেন, ইংলিশে ট্রান্সলেট করতে পারবেন। বা হচ্ছে ক্রোম ব্রাউজার যদি আপনি ইউজ করে থাকেন তাহলে হচ্ছে কোনো সমস্যা নেই, আপনি ক্রোম থেকে ট্রান্সলেট করে হচ্ছে ইংলিশে করে নিতে পারবেন। তো আমরা কোথায় ছিলাম? এখানে রিসার্চ ইন্টারেস্ট বা রিসার্চ ডাইরেকশন। এখানে সেই প্রফেসর তার দিয়ে দিয়েছে। হ্যাঁ, এখানে সেই প্রফেসর দুইটা তার হচ্ছে রিসার্চ ডাইরেকশন দিয়ে দিয়েছে। তো আপনি এখান থেকে তার রিসার্চ ডাইরেকশন হচ্ছে ধারণা পেয়ে গেলেন যে কিভাবে মানে হচ্ছে রিসার্চ ডাইরেকশন প্রফেসরের কি। তো এখান থেকে আপনি দেখা যাচ্ছে দুইটাও নিতে পারেন বা একটাও নিতে পারেন, কারণ হচ্ছে সে এই দুইটা রিসার্চ ডাইরেকশনেই কিন্তু কাজ করছে। তার দুইটা টিমই আছে। এই দুইটা টিমেই হচ্ছে সে আপাতত ইতিমধ্যে সে এই দুইটা রিসার্চ ডাইরেকশনে কাজ করছে। তো আপনার কাজ হচ্ছে যে আপনার কাছে যেই ডাইরেকশনটা সহজ হবে বা ইজি হবে, সেই ডাইরেকশনটা আপনি দেখা যাচ্ছে আপনি সিলেক্ট করে নিলেন। সিলেক্ট করে নিয়ে আপনি এই ডাইরেকশনের প্রতি কিছু মানে কিছু ওয়ার্ড আপনাকে লেখা লাগবে। মানে আপনি কি জানেন সেই রিসার্চ ডাইরেকশনের প্রতি। আপনি যে ব্যাচেলার ডিগ্রি করেছেন, ব্যাচেলার আপনার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টই ছিল ব্যাকগ্রাউন্ডে। তো আপনি ওই রিসার্চ ডাইরেকশন বা রিসার্চ ইন্টারেস্টের ব্যাপারে আপনি কি কি জানেন। তো আমি আমার রিসার্চ ডাইরেকশনের আমি একটা চুজ করে নিয়েছি। আমার ইউনিভার্সিটি বা আমার প্রফেসর অন্য একটা ছিল, তো আমি একটা চুজ করে নিয়েছি। তো আমি এভাবে একটা রিসার্চ ডাইরেকশন একটা সিম্পল কিচ্ছু দেখা যাচ্ছে 800 ওয়ার্ড বা 500 ওয়ার্ড এভাবে কিছু ওয়ার্ডের আপনি একটা রিসার্চ ডাইরেকশন লিখে নেবেন। লেখার পরে তারপরে হচ্ছে সেই রিসার্চ ডাইরেকশনটা কি ক্যারিয়ারের ওপরে ছিল, হ্যাঁ, সেই জিনিসটা আপনাকে এখানে হচ্ছে জাস্ট সামারাইজ করে আপনাকে জিনিসটা লিখে দিতে হবে। দেখা যাচ্ছে এটাও আপনার দেখা যাচ্ছে 400 বা 200 অর্ডের কিছু থাকলো, আপনি এই জিনিসটাও লিখে দিতে পারেন। হ্যাঁ, তারপরে আপনার প্রফেশনাল এক্সপিরিয়েন্স, আপনার ব্যাচেলার লাইফে কি এক্সপিরিয়েন্স ছিল, আপনি কোনো কাজ করেছেন কিনা, আপনার প্রিভিয়াস ইউনিভার্সিটিতে কোনো কাজ করেছেন কিনা, সেটার উপরে আপনি আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্সগুলো আপনি লিখতে পারেন। আপনার দেখা যাচ্ছে আপনি যদি ইন্টার্নশিপ করে থাকেন, আপনার ব্যাচেলার লাইফের গ্র্যাজুয়েশনের পর যদি আপনি ইন্টার্নশিপ করে থাকেন, তাহলে ইন্টার্নশিপের এক্সপিরিয়েন্সগুলো আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। আমি আমার প্রিভিয়াস ইউনিভার্সিটিতে আমি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইন অ্যাডমিশন অ্যান্ড ভিসা অফিসে কাজ করে এসেছি। এই কারণে আমি হচ্ছে এটা দিয়ে দিয়েছি যে আমার এক্সপিরিয়েন্স হচ্ছে এটা। এই কারণে আমি আসলে কনসালটেন্সি এজেন্সি বা হচ্ছে অ্যাডমিশনের ব্যাপারে কাজ করছি। আসলে আমার এক্সপিরিয়েন্স আছে বলেই আমি হচ্ছে কাজ করছি। তারপরে আপনার যদি কিছু ট্রেনিং বা স্কিলস থাকে, দেখা যাচ্ছে কারো কম্পিউটারের উপরে বেশি স্কিলস, তারপরে ব্যাকগ্রাউন্ডের উপরে যে ডিপার্টমেন্টের উপরে কাজ করেছেন বা যে ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা করেছেন সেই ডিপার্টমেন্টের উপরে কিছু স্কিলস বা ট্রেনিং করেছেন, সেগুলো আপনি অ্যাড করে দিতে পারেন। তারপরে আপনার
এক্সট্রা কিছু কারিকুলাম অ্যাক্টিভিটিস আপনি অ্যাড করে দিতে পারেন। প্রিভিয়াস ইউনিভার্সিটিতে আপনি যেগুলো বিষয় নিয়ে আপনি হচ্ছে আম, আপনার আপনার কাছে সার্টিফিকেট আছে বা সার্টিফিকেট নাই আসলে, কিন্তু হচ্ছে আপনি সেই জিনিসটা অ্যাচিভ করেছেন, সেই অ্যাক্টিভিটিসটা আপনি করেছেন, সেই অ্যাওয়ার্ডগুলো বা সেগুলো আপনি হচ্ছে এখানে অ্যাড করে দিতে পারেন। তারপরে আপনার পার্সোনাল ডাটা। হুম আপনি আপনি যে আপনি আপনি যে একটা প্রফেসরকে সিভিটা দিলেন, সিভি দেওয়ার পরে আপনার জন্য যে সেই প্রফেসরটা হচ্ছে একসেপ্টেন্স লেটার তৈরি করবে। হ্যাঁ, তো তৈরি করলে তার জন্য তো তার জন্য আপনার তো হচ্ছে পার্সোনাল ডাটা দরকার, আপনার বার্থ ডেট, ডেট অফ বার্থ আপনার দরকার, আপনি কোন ন্যাশনালিটি থেকে বা কোন দেশ থেকে আপনি ইমেল করেছেন, কোন দেশের আপনি সিটিজেন, আপনাকে এটা তো মেনশন করতে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার আইডি কার্ড, মানে হচ্ছে আইডি কার্ড বলতে দেখা যাচ্ছে হচ্ছে আপনি ফরেন স্টুডেন্ট, সেহেতু আপনার পাসপোর্টটাই হচ্ছে আপনার আইডি কার্ড, সেহেতু আপনার পাসপোর্ট নাম্বারটা দিতে হবে, তাহলে আপনার অ্যাকসেপ্টেন্স লেটারে আপনার প্রফেসর আপনার পাসপোর্ট নাম্বারটা দিতে পারবে। তারপরে হচ্ছে আপনি কোন এখন আপাতত বা হচ্ছে মানে কোন অ্যাড্রেসে আছেন, আপনি যেই হচ্ছে কান্ট্রির সিটিজেন, সেই সিটিজেনের অ্যাড্রেসটা দিতে পারেন। মানে এটা হচ্ছে এক ধরনের ভেরিফাই, হ্যাঁ, যে আমি আমি হচ্ছে এই ইউনিভার্সিটি, সরি, এই দেশের স্টুডেন্ট, তারপরে স্টুডেন্ট অ্যান্ড হচ্ছে আমি সেই দেশের মানুষ, সেটার জন্য আপনার যেই অ্যাড্রেসটা, আপনি এই অ্যাড্রেসটা আপনি দিয়ে দিতে পারেন। তারপরে লাস্ট লাস্ট যেটা, সেটা হচ্ছে কি আহ, আপনি রেফারেন্স, আপনি দুইটা রেফারেন্স অ্যাড করে দিতে পারেন। আপনার জন্য এটা এটা কিন্তু খুবই একটা প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে। দুইটা রেফারেন্স, কেন আমি বললাম দুইটা রেফারেন্স অ্যাড করে দিতে, কারণ হচ্ছে যখন আপনার প্রফেসর, মানে যেই প্রফেসরের জন্য অ্যাকসেপ্টেন্সের জন্য হচ্ছে আপনি সিভি দিয়ে পাঠাচ্ছেন, মানে সিভি মেল করছেন, সেই প্রফেসর যদি আপনার প্রিভিয়াস ইউনিভার্সিটির মানে ব্যাচেলার ডিগ্রি আপনি যে করেছেন সেখানে যদি মানে আপনার আপনার প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসরের কাছ থেকে যদি দুইটা আপনি একসেপ্ট, মানে হচ্ছে রেফারেন্স লেটার বা হচ্ছে রেকমেন্ডেশন লেটার যদি নিতে পারেন, তাহলে কিন্তু খুবই ভালো। কারণ মাস্ট বি আপনার প্রিভিয়াস ইউনিভার্সিটির, আপনি যখন মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করবেন, যেখানে আপনি যেই দেশে অ্যাপ্লাই করুন না কেন, মাস্ট বি আপনার কাছে দুইটা থেকে তিনটা বা একটা প্রফেসরের আর একটা অ্যাসোসিয়েট প্রফেসরের হচ্ছে রেকমেন্ডেশন লেটার বা রেফারেন্স লেটার যেটা বলছি, সেটা থাকা লাগবে। তো আপনি যদি দুইটা রেফারেন্স লেটার যদি দিয়ে দেন, লেটার লেটার যদি আপনার থাকে তাহলে খুবই ভালো। তো দুইটা রেফারেন্স লেটারের হচ্ছে আপনি ইনফরমেশনগুলো, মানে প্রফেসর আর অ্যাসোসিয়েট প্রফেসরের যদি ইনফরমেশনগুলো এখানে দিয়ে দেন, তাহলে হচ্ছে দেখা যাচ্ছে যেই প্রফেসরকে আপনি অ্যাকসেপ্টেন্স লেটারের জন্য ইমেল করছেন, সেই প্রফেসরটা এই প্রফেসরগুলোকে, মানে প্রিভিয়াস ইউনিভার্সিটির প্রফেসরগুলোর সাথে কন্ট্যাক্ট করে দেখা যাচ্ছে আপনার ইনকোয়ারি করে দেখা যাচ্ছে জিজ্ঞাসা করলো যে আপনার এই স্টুডেন্টটা হচ্ছে কেমন ছিল প্রিভিয়াসে, আপনার কাছে কেমন ছিল, কেমন তার ক্যারেক্টার ছিল, কেমন রেজাল্ট করতো, কেমন পজিশনে সে ছিল, সে ডিপার্টমেন্টে কেমন কাজ করেছে, তো আপনার সাথে যে কাজ করেছে কেমন কাজ করেছে। তো এরকম জিনিসগুলো হচ্ছে যদি আপনি অ্যাড করে দিতে পারেন, তাহলে হচ্ছে খুবই ভালো আপনার জন্য। হ্যাঁ, তো আম, তারা তারা হচ্ছে এভাবে ইনকোয়ারি করে, যদি সেই প্রিভিয়াস ইউনিভার্সিটির প্রফেসরগুলো যদি আপনাকে ভালো একটা মানে তাদেরকে ভালো একটা পজিটিভ একটা যদি কথা বলে থাকে, তাহলে দেখা যাচ্ছে খুবই ভালো হবে আপনার জন্য। তাহলে আপনি যেই প্রফেসরকে আপনি সিভি দিলেন অ্যাকসেপ্টেন্সের জন্য, তাহলে সেই প্রফেসর কিন্তু খুশি হয়ে আপনাকে অবশ্যই 100% আপনাকে হচ্ছে অ্যাকসেপ্টেন্স লেটার আপনাকে দিয়ে দিবে। তো আজকে আজকে আমার এই পর্যন্তই, এই পর্যন্তই। উম,
কথা ছিল যেটা যে যেই স্টেপটা ছিল আজকে এই পর্যন্তই ছিল। ইন ফিউচারে আমি আরও সাইদ গ্লোবাল পাথওয়েজ ইউটিউব চ্যানেলে আমি আরও অনেক ভিডিও নিয়ে আসবো। আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্সের ব্যাপারে আমি বলবো, আমার যেই স্কিলসগুলো আছে, কিভাবে আমি অ্যাকসেপ্টেন্স লেটার পাইলাম, কোন ইউনিভার্সিটিতে অ্যাকসেপ্টেন্স লেটার পেলে হচ্ছে আপনি যেতে পারবেন তাড়াতাড়ি, মানে ইমেল করলে খুব তাড়াতাড়ি আপনি রেসপন্স পাবেন। আমি এগুলো ব্যাপারে সব কিছুই হচ্ছে বিস্তারিত জানাবো আমার পরবর্তী ভিডিওতে। সেহেতু আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার এই ভিডিওর সাথে বা আমার এই চ্যানেলের সাথে থাকতে পারেন। আমি ইন ফিউচারে আরও আপনাদের গাইডেন্সের জন্য আরও অনেক ভিডিও আমি বানাবো। তো আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।